প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। ভাঙড়ে গুলি করে হত্যা করলো এক যুবককে, একেবারে এমনটাই জানা গিয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তার বাড়িতে এসেছেন, একেবারে আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানাচ্ছেন আমরা সরাসরি দেখবো। এবং পুলিশকে একেবারে, পুলিশ মন্ত্রীকে একেবারে হুঁশিয়ারি বা পুলিশ মন্ত্রীকে একেবারে ফের কটক্ষ করতে ছাড়লেন না, কারণ পুলিশের গাফিলতির কারণে আবারও মৃত্যু হলো ভাঙড়ের এক যুবককে। কি বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। হচ্ছে এটা বারাসাত কোর্টে মামলাটা চলবে। বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা উকিল দাঁড় করাবো, যাতে এই কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি যাতে আমরা করতে পারি, কোন জায়গা আছে, প্রোগ্রেস কী আছে, যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় ডিপে আছে, কী আছে জানার জন্য পরিবারকে আমি আজকে বলে গিয়েছি। পরিবারের যে মারা গিয়েছে তার বড়দা অলরেডি এখন পোস্টমর্টমের জন্য ওখানে আছেন ফিল্ডে, আমাকে জানাবেন বলেছেন, আমি এটা নিতে প্রস্তুত আছি। আবারও বলছি, যেভাবে এই ধরনের গুলিকাণ্ড হচ্ছে রাজ্যে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সাধারণ মানুষ আজকে যারা আমাদের ডে লেবার রাত্রে নিউ টাউনের ওই দিক দিয়ে বাড়ি ফিরে, তারাও তো আজকে আতঙ্কিত। এই আতঙ্কমুক্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আশা করব প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করবে। এই খুনির সাথে যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন এবং বাকি যারা ডে লেবার থেকে শুরু করে যারা যেখানেই আছে না কেন, যে নাগরিক, প্রত্যেকটা নাগরিকের মনে যে আতঙ্ক ঢুকছে, এটা আতঙ্কমুক্ত করবে। সারা দেশে তো এরকম ঘটনা ঘটছে, তো এই ঘটনার উপরে বিচার ব্যবস্থা কেমন এগোবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি রিপিট করছি, সরকার প্রশাসন যদি চায় দ্রুত বিচার পাবে। আজকে সিরাজ চ্যাটার্জি সিরাজ চ্যাটার্জি মানে মৃতের পিতা বাবা, যদি প্রশাসন চায়, আর প্রশাসন যদি মনে করে গড়িমসি করব, তাহলে আমাদেরকে কিন্তু এই যে বলে চলে যাচ্ছি, দেখে চলে যাচ্ছি করতে হবে না, তাহলে আমাদেরকে তখন রাস্তায় নামতে হবে। যেহেতু আমি প্রশাসনকে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো, স্বল্প টাইমের মধ্যে 3 জন সাসপেক্টকে তিনারা চিহ্নিত করেছেন, ধরেছেন, এগুলো যতটুকু খবর পাচ্ছি। যদি এই তড়িঘড়ি হিসাবে প্রশাসন কাজ করে, তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে না, আমাদেরকে প্রশাসনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে হবে না। আর যদি মনে করি প্রশাসন গাফিলতি করছে, আর 5টা কেসের মতো এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলে আমি একজন বিধায়ক হিসাবে বলছি, ভাঙড়ের মানুষের সুখ দুঃখের পাশে থাকার দায়িত্ব আমার, কর্তব্য মনে করে ভাঙড়ের মানুষের সাথে যদি অবহেলা হয়, আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমি আমার আইনি লড়াইয়ে যাব, আলাদাভাবে পুলিশি অ্যাকশন নিয়ে আইনি লড়াইয়ে যাব এবং সাথে সাথে আমি আপনার ভাঙড়ের মবকে নিয়েও রাস্তায় নামতে বাধ্য হব।